সেহরি না খেলে রোজা রাখা যাবে কি? যাবে। সেহরি খাওয়া সুন্নত, সুন্নত তো সওয়াব পেলেন না। বাংলা কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি? আহা, বাংলা কিনলে পড়বেন আপনি, উচ্চারণ ঠিক হবে না, অনেকগুলো শব্দ উচ্চারণ না হলে মারাত্মক কবিরা গুনাহ হবে। শিখা পর্যন্ত পড়তে থাকেন, চেষ্টা করতে হবে, 2-3 মাসে পারবেন। যাকাত কি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কিনা? যাবে। নেশাব পূর্ণ হলে দিবেন, তারপর রমজানে দিলে বেশি সওয়াব। 1.70 একে টোকাইলন বাঁচিলন। তারপরে হুজুর, আমি এক বিবাহিত যুবক, আমার রাতে ঘুমালে স্বপ্নদোষ হয়, এখন আমার করণীয় কি? তো বিবাহিত তুই এটি সিটারই প্রশ্ন করছো, বরখো রাখি দিতে তো তোর আন্ডু ভাঙি যাব, তো কি স্বপ্নদোষ সেটা? তুই ডাক্তারের কাছে যা, তুই কি ডাক্তার আছে না, না যৌন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের কাছে কিনলে যাবো, আস্তাগফিরুল্লাহ, গাইনির কাছে যাবো মহিলা, তুই যৌন চর্ম বিশেষজ্ঞ কাছে যাবি, বাস এই আনা যাইলে তোর সব দিয়ে দিব। তুই এটা সিটারই প্রশ্ন করছ, আই এম শিওর। আচ্ছা, বোতল হানি আছে 1 গ্লাস, জিয়ানো রিজিকিটা দিবি, হেরে তো 3 গ্লাসের দরকার। 1 গ্লাস দিয়ে নিলে তোর হানি কত বাই হইব, উপসে পড়বো কত, তুই ফাইজলামি কত পাইছ? তোরা আমার কি পাইছ? এই সমস্ত উদ্ভট প্রশ্ন করস তুই, সিটিং উদ্ভট প্রশ্নের জবাবও আমি দিয়ে দিছি। প্রশ্ন করি দুনিয়া আসমানে নিজে জমিনের উপরে, কোন প্রশ্ন করবি? ইনশাল্লাহ আমি দেই না জবাবগুলা। এই প্রশ্নগুলো জবাব দেওয়া সৌন্দর্য কি এটা পারবে কাজী ইব্রাহিম শাহ। ওয়াকাদ্দারুহা তাকদীরা, আল্লাহ প্রত্যেক জিনিস পরিমিত বানাইছে। বিয়ার আগে তোর স্বপ্ন তো সইতে পারে, কারণ এই সময় তোর বোতল পরিপূর্ণ। রিচ প্রোটিন খাইলে, চাইনিজ খাইলে, গরুগোস্ত খাইছে আজকে আঙ্কেলের বাড়ি, তখন এখানে কি, এখানে 100 মিলি তোর আগে জমা আছে পানি, এখন 110 মিলি হয়েছে, বুঝছ? শরীর গরম, তখন তুই 10 মিলি ওভার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, বুঝছ? তুই এই প্রশ্নটা সিটারি করছ। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতভাবে সৃষ্টি করছি। তুই ভাবির যে রিজিক, ভাবির রিজিক দিতে তো তোর অর্থোপেডিক্স ডাক্তারের কাছে জানলে তোর আড়ুর দর ধরাইব। তুই কি এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন করলে অনলাইনে তোর তুলাধুনা করিয়ে এলাম। সোজা কথা, কর্তৃপক্ষ দায়ী ন, কর্তৃপক্ষ দায়ী ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ওই দিন আমরা কি করব? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোথা থেকে আসছে এই বিষয়ে কিছু বলেন। এটা সেন্ট ভ্যালেন্টাইন, ওই ফাঁড়া চিরকুমার আসিল, এতে ঘটনা ধরা খাইছে, এরপরে হাতেরে ফুল অজ্ঞা দিছে কুমারীরা, ইউর ভ্যালেন্টাইন ডে এই তুই আইসে। তারপর আরো কয়েকটা কাউল আছে। এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবস। আঙ্গল্লাই হলো প্রতি মুহূর্ত ভালোবাসার দিন, ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসার মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদের সময় রবের মহব্বতে কেঁদে দেওয়া, ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা হচ্ছে এটা, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, বুঝছো? আমাদের ভালোবাসা হচ্ছে সেটা, যারা মুমিন তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ করে। যারা আল্লাহর সাথে আই লাভ ইউ, আল্লাহকে বিয়ে আমি পড়াম, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। অতএব 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। সতর্ক থাকুন, 100 গজ দূরে থাকুন। আচ্ছা, 3 গেদি বড় প্রশ্ন করিচ্ছা। সালাম আলাইকুম। সালাম। হুজুর, আমি বিয়ে করেছি 8 বছর, আমার স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না, এখন আমার বাবা মা অনেক জোর করে আরো একটা বিয়ে করতে, এতে আমার করণীয় কি? বাধ্য করতে বলছে আর কি, বা এরকম হইতে পারে। একটু ইসলামের আলোকে জানতেছে। তোর মা বাপ কিনলে জোর করে বিয়ে করাইব? হ্যাঁ, বাচ্চা কি তোর দরকার না তোর মা বাপের দরকার? তুই নিজ দায়িত্বে বিয়ে করিয়ে নিবি। তুই এক খেত 4 বছর 8 বছর অপেক্ষা কেন করবি? এক খেত সোয়াবিন মারি গেলে দেখবি তো ঘরে তিল বানিয়ে লাগবে, এই ফাঁসের কাতিটা তিল যদি মাজ্জা গম বানিয়ে লাগবে, ঠিক নেই? এরপরে ধান না, এরপরে শেষে খাদ্যকা করিয়ে লেবো, জোয়ার বাটা আইলে বাইলা মাছ আটকি বেলবে।
খালি রান চাইতো না। তোর 8 বছর তোর মা ভাবে এই প্রশ্নটা তুই সিটারি ভাবে করছ, 200% শিওর এই প্রশ্নটা তুই বানাই করছ, তুই আসলে বিয়েও করছ, তুই এটা ভিডিও ভাইরাল করি বললে এইসব প্রশ্ন করছ। আই এম শিওর, কারণ প্রশ্নের সাথে মাফহুম মিল নাই, ঠিক নেই? এবার তো করে দোলাই করি আমি চিন্তা করছি, সেদিন এক প্রশ্ন করছে, এটা দিয়ে প্রায় 2 লাখ টাকা কামাইছে এক ভিডিওতে, 3 লাখ টাকা। হুজুর আমি লামিয়াকে ভালোবাসি, লামিয়া মাহফিলের পাশেই আছে, আপনি লামিয়া কি কিছু বলেন? তা আমি তো চাইতে পারি না, আমি লামিয়া নাম ধরিয়ে এবার এটা কইলেছি, এতে এটা কনসার্নালে কাঢ়ি এতে 3 লক্ষ টাকা ডলার কামাইছে। এটা উদ্ভুত প্রশ্ন, উদ্ভুত। এই সমস্ত প্রশ্নের কবিরা গুনাহ হবে। এমন প্রশ্ন করবেন যে প্রশ্নের জাতি কিছু শেখে, বা আপনার জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো, কথা ঠিক কিনা? প্রশ্নের ভিতরে সিটারি থাকলে আপনি শিখবেন কি? বাট কিন্তু হোয়াট কি, ইফ যদি ইজ হয়, আন্ডার নিচে চাবি ইংরেজি কি। তো এটা কি প্রশ্ন করলেন, প্রশ্নের মধ্যে জবাব কি প্রশ্ন করলেন, প্রশ্নের ভিতরে সিটারি। আল্লাহ পানা চাই তোমার কাছে। প্রিয় শায়েখ, আমি একটা বিষয় জানতে চাই, এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমার ডিভোর্স হওয়ার পর 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গেছে, 5-6 মাস হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমি যতটুকু জানতে পারছি, ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়। এখন আমরা নতুনভাবে বিয়ে করলে শরীয়সম্মতভাবে হবে কি না একটু যদি বলতেন হুজুর। বাবু নোট অফ ইন্টারগেশন অত দিছে। তো বিয়ে হওয়ার 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হইবার 3 মাসের পর। আচ্ছা, এখন যদি বাচ্চা যদি কনসেপ্ট না হয়, বাচ্চার হিসাব মিলাইবেন, তাহলে বোঝা গেল বাচ্চা কি আপনার স্বামীর। আর যদি এই যে 3 মাসের ভিতরে বাচ্চার হয়াত হিসাব করলে যদি দেন যে হে 3 মাসের লগে মিলি গেছে, তাহলে বাচ্চা গিয়ে হিয়ানের, আমি আর বাচ্চাকে দিয়ে লাইয়েন। কিন্তু শরীয়তের বিধান হলো ওই 6 মাস আর কি। আল ওয়ালাদুলিল ফারাস, বিছানা যার বাচ্চা তা, ওয়ালিল আহেরে আল হাজার, আর জিনাকারের জন্য পাথর। এখন সেই স্বামীর কাছে তো আসিলেন হেমিয়া জিনাকারী ন, ভুল করিয়ে লেছেন আপনি, আপনার রেহেমটা বীর্য আছে কিনা আপনি ওয়াইট করেন না, 3টা মাস আপনি ধৈর্য ধরতে পারতেন। এখন বাচ্চাটা হিসাব করে দেখবেন, বাচ্চাটার নসব নামা ওইখানে, ওই আগের কলিজের টুকরা হাজব্যান্ডেরে কইবেন বলতো করিয়ে লেছি, কিতা করবা, বাচ্চা কি তুই নিবেনি? শরীয়তের দৃষ্টিতে তখন বাচ্চা ইজ্ঞার অনেক দোনোকার লগে মিউচুয়াল করবেন, নসব নামাটা হারাম করিয়েন না। কারণ আর হেতে যদি এইটা করলে তো এবার হেত তালাক দিয়ে দেবে, হেত তো গেছে গা, অন কি দিবেন হেতে রে, অন আল্লাহর কাছে মাপসান। যেহেতু 3 মাস এর আগে বিয়ে বইছেন, সিস্টেমে কিন্তু ওই বাচ্চার হিসাবে যদি বোঝা যায় যে এই স্বামীর লোকে মেলে 9 মাসে বাচ্চা প্রসব হয়, তাহলে এই বাচ্চা তার, তবুও বিয়েটা আপনার গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। আল্লাহ আমার প্রিয় বোনকে ক্ষমা করুক, তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন, একামতে দিনের কাজ করবেন, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন। পড়ি আমরা আমিন। এরপরে হুজুর মাথা ঘুরার লাগছে, কত প্রশ্ন দেশে তোরা মারি হালা। আরে কালকে আমি ক্লাস করার লাগবে তোরে ভাই, বাইর যেতে যেতে তো ফজর হইব, ভাত খাইম কতক্ষণে। হ্যাঁ হুজুর, আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা প্রবাসী, এখন আমার প্রশ্ন হলো, আমি মোবাইলে বিবাহ করেছি। আচ্ছা একটা, এরপর ওই মেয়েকে আমার কাছে ওমরা হজ করানোর জন্য আমার কাছে এনেছি। আসার পর মাসিকের 5ম দিন ওর সাথে সহবাস করেছি। এখন আমার গুনাহ হবে কিনা? ইসলামী বিষয় কি বলে? প্রশ্নটির অতি জরুরি জবাব চাই আর কি, প্রশ্নটি অতি জরুরি। এটা হলো এই যে হেদায়াতে বলছে শাহেদাইনে, তারপরে মুসলিম আইনে, এইভাবে যে সাক্ষীগণ হাজির আইনে মজলিসে হাজির থাকা লাগে। এখন যাক অনলাইনে যদি দেখা যায়, নেট যদি এইভাবে সাক্ষীরা চেনে দে, হ্যাঁ সাক্ষীর ঘর তুইও সিনচত বা মজলিস আছে, মজলিস হচ্ছে দূরদেশের কারণে নেটে কবুল বললে ইজিন দিলে হবে বিয়া। সিস্টেম হলো সবচেয়ে ভাই হন প্রত্যেকটা জিনিস, এই যে ফেকার মাসলাটা সাহাদুদ্দিন তাপ্তাজানি রহমতুল্লাহ আলাইহি লিখছে, এগুলো তো বিপদ তো বেটা। অনেক বিয়া মোবাইলে করে হরে আয় হলা মাইয়া গছে না, লাগে যুদ্ধ। আমেরিকা বিয়াগুলো বেশিরভাগই এ হয়, হোলার টিয়াটি 50-60 লাখ মাইয়ার বা আরা সব একে মিলি খাই, মাইয়া করে ফরকিয়া, কোন মাইয়া তোমার কাছে যায় না বাবা, এটা কিনতাম তো কিনলে
সে সময় হাতের টিয়াটা খাইছো কা? কথা ঠিক কিনা? অন্তর বিয়ে হয়ে যাবো, কথা বুঝছি, বিয়ে হয়ে গেছে ঠিকই, তুই যা যা স্বামী স্ত্রী করার দরকার করতে পারবি, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবি বাড়িতে আয় বিয়েগুলা করিস। এখন বিমানের টিকিট কত হবে না, বেশি কিনি যা থাক বাড়িতে আইবি, শখ করি বিয়ে করবি, আল্লাহ দিলে দরকার অলিমা খাওয়াচ্ছেন। তো অলিমা এত টাকা খাবাস কেন? হ্যাঁ বুঝি না, খরচের ডরে। আচ্ছা খরচের ডরে ঠিক আছে, তো বিয়ের দরকার খরচ করতে হয়, আনবো কত টাকা? তুই আয় বিয়ে করি তিরি বিমান করে বান্ধিলে যে ঠিক আছে। একদল তো তলে তলে রয়ের বাসা কথা কয়, ঠিক কিনা? রয়ে শিখে দিছে, গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে, এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর করে লই। এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বুড়োই গেছে ফোলাটা, কেমনে কথাটা বলে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে, কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে। আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে। বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ আল বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير او انسان او بهيمه الا كان له به صدقه। গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারে নাই। এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয়, এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে, সরে খাইবে, ডাকাইতে খাইবে, সর্বোপরি যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে। আল্লাহু আকবার। মানে ফল গাছ তোরা বেশ ফেললাই ওই রেন্ডি করি গাছ লাগাস। এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দি। তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বেড়ি গাছ সরে হোক গা ডিম কত বড়, ঠিক রে? আঁশের ডিমা কত বড়, তোরা আল্লাহ দিছে সরের ডিমা গুণ খাইবি, বাবিরে খুশি করবি। তো বাবি তোর কথা শুনবো কেমনে? তুই বাবির ডিমা বেশি বেড়ি গাছ, ঠিক না? আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে, সরে কঠোর পরিশ্রম আছে। এই এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাদ বড় বড় খাইতে হইব। সরের মানুষও বড় বড়, মানুষের বড় ডিম, বড় খানা। দেখা শাহজাহান আতুর হাতে দ্বিগুণ বড়। তার লগে আমি অনহারি না, আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাইয়ে, আর লাকসমের বাড়ি দোনো ভাই। আমরা দোনো ভাই খুব ভালোবাসা আর কি। তোরা তো আর বাইরে বেলে ভালোবাসাস না, আমি আর বাইরে ভালোবাসি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আস, নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘর মাথা হারায়। তাহলে তোর নবী, তুই যে নবীর মহব্বতে বইছত মাহফিলে, মাথা হারা হালাইব। নামাজ না হইলে মাথা ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, নদী শাসন নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে, অসংখ্য আয়াত নদী লই আছে। পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে। আইন মন্ত্রণালয় তো পুরোটা গ্রন্থে তো আইন মন্ত্রণালয়। এমন কোনো সেক্টর নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ইমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা আত্মরে গেছে। এক এক এলাকায় শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি বাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে শুধু নাম পরিবর্তন হয়েছে, আগে খাইতো জাহাঙ্গীরে এখন খায় আলমগীরে, আগে খাইতো খালেকে এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না। কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখিয়ে এলেছি নির্বাচন। আর লাগতো না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচন আল্লাহ ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার পড়ি, এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোস? নির্বাচন হলো আঙ্গরে কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে,
এ শাহজাহানবাড়ি গ্রামের মাইয়া ঈদের সান্দে কত বেড়াইতে যেতে তো খালার গোবাইত ফুয়ার গোবাইত কত স্বাধীন আছিল মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু আরে না নির্বাচন মানে কি কাবিন করি আঙ্গুর 5 বছরের ধরন আর দুইটা আতঙ্কে থাইম একটা হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর পুলিশের কোনো দোষ নাই নেতা ফোন দেয় আইসি আইয়েন না কাম নেই ক বড় ভাই কবে মাত্র আসামি ধরিয়ে আইসি সর লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই তা ভাত খান মেয়ে আইয়েন মেয়া চলে যাবে বিড়িয়া তো আছে ধরেন তো পুলিশের কি দোষ পুলিশের তো আপনারা শেষ করে দিছেন আতুড়া আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেবে কিনলে জানোসি ইস্তারির লোকে শেয়ারি কিনলে খেবো মনে করছে ব্যান্ডার যদি শেয়ারি নয় যা শুরু করছে বেড়া এলাকাটাতে কষ্টে গুদ্দাটা ফাড়ি যায় রে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জব করে দিব এরপরে তোরা মরবি 16 বছরেও যে জাতি ঠিক হইল না এই জাতির নির্যাতন সই গেছে শৈল্য সই গেছে এগুলো হ্যাঁ এগুলো শৈল্য সই গেছে এগুলো হকের পথে নাই কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখা দিয়েছে পৃথিবীতে সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে আর আমি আফসারিত ওয়াজ করি তোকে ওইসে রিনালো যাইয়ের তোকে কি উপকার করলাম আমি আর উনি একটা কিস্তির মাধ্যমে দিই বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে একটা দুধের একটা গাভী কিনে দিছে এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে একটা জাস্ট একটা চিন্তা তাহলে তিনি এই ভঙ্গুরে দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে উনি চালাক না আরো কিছুদিন দেশটা ঠিক হোক না পাগল করিয়ে লেতেছে এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে এমন কোন নজির নাই রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার আড়ে কোন আর দাবি মানতে হইব কত কোটি বার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি এটার নাম নিয়ে আন্দোলন আমরা যাত্রীরা নামক না এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন নো আমাদের দাবি মানতে হবে সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার এটা বলিয়ের কেন একসময় কানবেন সে কান্দা আসতেছে আলেমগুলারে মারিয়ে লেব রে আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব অত্তরে যেতেছে তাগুত গুলা ঠিক কিনা তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি নামাজ ফালিয়াবুদু রব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম যদি খানার মাইরুতু বাঁচতে চাও আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও আর গৃহযুদ্ধ থেকে মাইর থেকে বাঁচাইও এই নবীর গজে খেয়াল করে দেখেন ফজর কজন পড়ে আসেনি মুসল্লি আসেনি নাই মুসল্লি মিয়া করে তোলা বাজার আসান মাগরিবের রক্ত যায় আছে এরপরে ফজরে দেখবেন যে নাইট গার্ডও হরে না এতে কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে এত লগে কুত্তারাও উতিরেছে ভাই আন্ন হতে নাড়াও হতি খেয়াল করে দেখিয়ে মসজিদ গুলো কাঁদে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি আবাদ করা এখন বাজার গুলো আবাদ হয়েছে কি হয়েছে বাজার গুলা দেখবেন করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমে কেরে নাতি আইসিস নি আইসি দে একটা পরোটা খাওয়া কত সুন্দর বাজারগুলো দোকানগুলো জমজমাট লাইটে লাইটে সত্তার ইলিশ মাছও আয়তে দিয়েছি বাবানীগঞ্জ হাতের ইয়েন্দি লাইট মারি ধরে রেখছে ইলিশ মাছের এনে লাইট ঠিক নেই আর আল্লাহর ঘরগুলো কাঁদে একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই একটা লাইট জ্বলক না মিনারাল লাইটটা জ্বলুক মসজিদ গুলো সুন্দর থাকুক জমজমাট হোক মসজিদ গুলো কোরআনের দার্সে
দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদগুলো আলোকিত থাকুক। নাই, মসজিদগুলো এখন কাঁদে, ঠিক কিনা? আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে। মসজিদে কি দান করে, নবীরগঞ্জ এলাকা মসজিদ একান ধরলে সবাই দানও করে। এটা হলো সিটারি। কি সিটারি জানেন? বেনামাজিরা দেয় কেন? টার্গেট হলো শাহজাহান ভাই, আফসারি ভাই যে নোয়াজ হইব, হ্যাঁ তো সব হাইলে যাইগা। বেনামাজিকে সিস্টেম কি দান করার, মানে আমি তো দান করছি, অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব তো হাইও, অতএব আহার তো সারে। হিসাব বুঝছেন নি? দেখবেন আপনি যদি এত এক ব্যাগ সিমেন্ট চান দিব, যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হর হইডন কো ভাই আর নুঙ্গি বালানো মাথা হাতে ঠাড়া হইছে যান নুঙ্গি বালানো, আচ্ছা ভাই একবারে হরিও, এই একবারে হইলো সিটারি, তোর একবারের দরকার নাই। তুই জোরে নোয়াজ হর, স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিংয়ের দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি, তো মাথা মশা হয়ে গেছে তো আত্ম দিবি, মুখে ভানে দিবি, কুলি তো এমনি করবি, মুখে তোর খুনখুন্না খবিষ্যা গন্ধ কর, তো কুলি হয়ে গেল এদ্দুর দিবি, ফাও তো এমনি দিবি, নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। যাক 12 রাকাত বাদ দিলাম, তোরে কমাই দিলাম, 4 রাকাত ফরজটা হরসা আসর হইতে নো, আচ্ছা যাক খেলাতে যাবি, তো এরা তো অজু তজু করবি, মাগরিবটা হর, এর সাথে নালচি লাগে হইতে হইতেছে বাদ দে, ফজরও উঠতি যেন হারসা বাদ, তো কত শুরু করছা এই জোর নজরে কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা ভবানীগঞ্জ যদি অ্যাক্সিডেন্টে মরস, এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ, ফেরেশতার করে আল্লাহ ফোন করবো, এই সবুজের কি অবস্থা, ও শেষ সিটিং কালাই মুচ্ছে, পরে বালা কাজ হাইছত ঠিক বালা হাইছি, আল্লাহ ওই শাহজাহান ভাই আর্মি শাহজাহানের হাম ধরি করে তোলা লাগল হয়েছিল স্কুলও কি কাজে গেছিল, এই শাহজাহান ভাইয়ের লোকে এক ওয়াক্ত নামাজ হচ্ছে, আহা আমি এক ওয়াক্ত নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই, তো করে কত হাম দিয়ে অজ্ঞা অক্ত করে শুরু কর, শুধু ইবলিসে হাম দেয় নোয়াজ একবারও ধরব, খেয়াল ঠিক আছে রে শাহজাহান ভাই, এরে আর শাহজাহান ভাই আগের মতো নাই রে, কত মজার মানুষ, শাহজাহান ভাইয়ের লোকে হজ করি কত আনন্দ যে পাইছি, আল্লাহু আকবার। আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে, আমার মা এই মানুষ ইডির শেষাইতে আমার ভাই আমার আপন ভাইয়ের মতো, আমার ভাই কত ভালোবাসার মানুষ, আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও, আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও, দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও, আল্লাহ মিলমিশ দাও। প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি? যুবক আয় একক তো করে উঠবিনি, একক তো উঠবিনি, স্কুলে যাইলে উঠবিনি, জোর হ, আসলে ক্রিকেট খেলতে যাবে, আচ্ছা থাক, তবে জোর কবল এসে কেনে কচিরবিনি, হ্যাঁ যদি তোর আসর হইতে কলজাটা জ্বলে, আসরটা দেখবি আস্তে তুই নামাজি হয়ে যাবি, সিলেবাস কমাই দিলাম আর কি, বুঝছ কত বড় সিটার আয়, আবার বোঝ তোর আয় হবে ধরাইলাম আয় এন্টারে ক্লাস কেননি জানেননি, 150 ক্লাস করে, এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে, কহল আর হইড ন হাইত ন আমনে কেমনে হরা আদায় করে নিবি না রে, আর শোনাই মহির ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা, মরি গেছে রে বিএমটিটিআর প্রশিক্ষক, কোন জাতের আলেম মরি গেছে আমার স্যার গত বছর, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, ক্লাস শেষে স্যার বিএমটিটিআইতে আমার এইভাবে দড়ি লই যেতে গো বাসা, কি ভালোবাসা, আল্লাহ আমার স্যারের কবরে আমার সালাম পৌঁছাইও আল্লাহ, কয় হ্যাঁ হলান হইতো না আপনারা নিয়োগ দিছে কিনলে, তা আমি বুদ্ধি করি কি ৪৮ মিনিটের ক্লাস বাজি, তোরা তো হড্ডি নিরায় জানি, থাক আচ্ছা বাদ দে, প্রশ্ন হাজকে কই দিই হাস করিয়ে লেবি, চিন্তা করিচ্ছা প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে, আচ্ছা থাক তুই এই লেকচারের উপরে নুরলাম, কাল্লে শুধু 30 সেকেন্ড বইকবি, এই কিতাবুল হজ দে দিলাম, আজ যে হাঁস ফেরাদে হড়াইলাম, কত মিনিট গো বইকবি বাজি, কত 30 সেকেন্ড, আর এই যে এবারটা হড়াইছি ইয়ান কত লেই আনিস, দচ্ছিনি নাট কোগা দুগা আরোগ্য নাট দি হলি কবজা দি দচ্ছি, এ লেয়া ইয়ান লেই নো আনলে 10 টাকা জরিবে না, 10 টাকা জরিবে না দিয়ে কী করি জানো, শখ ডাস্টার কিনি, সরকারের হিসাব আসাই, ও লাইট ফিউজ হয়ে গেলে লাইট কিনে,
ক্লথ পেপার কি নাই, টিউটোরিয়াল কাগজ কাটি, আমি হইসা নি না, এর কাছে ক্লাস ক্যাপ্টেনেরে এইটা দিয়ে দিছি, তোর কাছে টিআইডি রাখবি। এবার এই ইয়ারে তো হে ইয়ারও গেল 2-3 হাজার টাকা আরো পুঁজি থায়, স্টবলার কি নাই, আবার কেসি কি নাই, হলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি, আর শেষ আর কাজ হইল এই অল্প অল্প করে হল হলার হরে না। ও মা এ আবার দে আয় তো বইয়েছি কেলা বইয়েছি না মাগো 10 সেকেন্ড তো বকন লাগবো, 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অড়ন লাগবো। কি হলি কবজা কি সিটারেতে আমি বললে কত কান্দা আল্লাহ কাটবি, আড়া মানো করছি এতে বাইসলামি করে, বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল, আপনি এই ভাষায় কইবেন। যুক্তিবাদী সাহেব আমারে বলছে নো কারেকশন, আপনাকে এইভাবে আল্লাহ সহজ করছে, আপনি এইভাবে লেকচার দিবেন। তোরা মনে করো আমি এমনি মারি গেল, তোরা যে তাহলে রয়ে ছাত্র আয় তোকে মতো হয়ে গেছি সিটি, তোরা বাইর মেয়েদের কত হাজার বড় কস, তাই হয়তো 2-4টা কই এলে কি তোকে মতো। হ্যাঁ হ্যাঁ এইটা ধরো তো তোকে বুঝেই ফেললে কই কথা বুঝছ না, এতে কথা কয় না কা সানাসিমহু আলাল খুরতুম, কে ইচ্ছে বেজিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে নাক দড়া লাগাইও, এতে নাক এটা কি ইচ্ছে লাগা আতি শুনেল্লা আল্লাহ দেখছেন নি কথা কেমনে কয়। হ্যাঁ নবীজি কো তোর মা তোরে খাক সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজারিন, তুই এস্তেলা বুঝছি, তুই সমালোচনা করস কমেন্টস করস বেটা দাঁড়া বাইর মতো করি কর দাঁড়া, তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার বালাগাত ফসাদ বুঝতে হইলে বেটা, কমেন্টস একটা বলি দিস বেটা, ABCD জানোস না বেটা, রেডি নি তো নামাজ পড়বি নি কয়েক তো না হিডামান থাক দরকার নাই, আর কয়েক তো এই প্রত্যেক দিন একক তো ধরে শুরু কর, এর দূর পর্যন্ত আটা আল্লাহর ঘর পর্যন্ত আগে আনি দি, বাদ বাকিটা আল্লাহ করক না, কয় তোর ওয়াজ চাইলে কেউ দেয় তুই তোর ওই লাইভ দিছি একটু আগে লেখছে ঘন্টা কত, আর যাহার কাজের লোকেরাও আরে কইছে ঘন্টা কত, এখন তো কত ঘন্টা 1 লাখ, ঠিক আছে তো 1 লাখের আবার 3 মাসে দিয়ে ভাগ কর কত হয়, 24 ঘন্টা দিয়ে ভাগ কর করি 365 দিন ভাগ কর, এরপরে গাড়ি এনে 40 লাখ টাকা খরচ দেখা কত থায়, তোর হাজিরা তো নতুন 8টা কম হরে, হিসাব করলে কিতাব মানা। আর মতো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যটা শুরু করি টিকবি তুই আল্লাহর অশেষ রহমতে, আর যদি অ্যাডভোকেটে হইতাম সুপ্রিম কোর্টের, ধরে বেটা 10 কোটি টাকা নিয়েছে আমি কোর্ট থেকে আসতাম না, ওইভাবে ইন্টারন্যাশনাল মামলাগুলো প্রিজাইড করতাম, আমার সম্মানে দিবে না কেন তুই নো, তুই খালি ডাক্তারের সমালোচনা করো, ভিজিট নেই জাতি কইছিলি ডাক্তারে তোরে যাসকা, উনি সারা জিন্দিগি পড়ি তো মাথাটা শ্বাস করে গেলেছে, ওনার বাড়ির কাজটা করে কে, উনি একটু রিল্যাক্সে থাকার কি তার অধিকার নাই বেড়া, বোঝস না যেটা হিডা লই তিলকের রসুল ফাদ্দালনা বাদ মালা বাদ, ক্লাসিফিকেশন এগুলো আল্লাহ করছে। হ্যাঁ নেয়ামতের হিসাব নিবে যাতে তিনি টাকাটা খারাপ কাজে না করে। ডাক্তারে কি করে তোদের থেকে টাকাটা নেই, বিশাল একটা হাসপাতাল করে, হাসপাতালে কি তো করে চায় না তো সেবা চাস তুই সর্বাধুনিক একটা এক্সরে মেশিন কত কোটি টাকা, আর মতো করি ঢাকা ধানমন্ডিতে একটা বিল্ডিং একটা জায়গা কত কোটি টাকা, তুই ডাক্তারের বদনামি করস, অ্যাডভোকেটের বদনামি করস, তা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কস। একটু আগে আইতে এক নেতা এক বক্তার বিরুদ্ধে তুমি ব্যবসা করি কত কোটি টাকা কামাও মাসে, আর আলেমেরা সময়ও তো ভাই না, নিজের বাজারটা করারও তো সময় হয় না, ভাতও তো খাই না তোকে মহব্বতে, ভাত খাইলে কলিজাটা কাটবো হেই উপাইয়া। আজকে লেবারের লোকে ভাত খাইছি প্রায় 24 ঘন্টা পর হিসাবে, এতক্ষণ ভাতকে ভুলে গেছি ভাত খাওয়ার কথা, এরপর সব মনে হয় পরোটা লই চালাইতে পরোটা খাইয়ে, তোরা আঙ্গুরে পয়সা দিত না, আমরা তোদের টিচার, কারণ ছাত্রগণ টিয়া কেন আগে লই জানোসি, কিছু সিটিং ছাত্র আছে শিক্ষকের থুই দাইজা গই, এই জন্য প্রাইভেট পড়াইবার আগে ওইতে বাজি আঙ্গরে লাকসাম কলেজে পড়াইছে আঙ্গ সাহিদ স্যার ইংরেজি শিক্ষক, এখন বুঝিয়ে আগে তোমরা 200 টাকা করি আব্দুল করিম জনির কাছে জমাত হোক, স্যারের সপ্তাহ 2 দিন পড়াইতো, ভালো মানুষ, ঢাকা থেকে আসতো, অনেক ভালো টিচার, আল্লাহ আমার স্যারকে নেখায়াত দাও ইংরেজি স্যার,
তো কিরে টেয়া না হড়াইবার আগে টেয়া লইয়া লাই ওই হলান কয়েকদিন হলেই বেতন দিবার সময় আইয়ে না কেন ঠিক নেই সদ্যকে আমি একখানো ওয়াজ করছি শাহজান ভাই 50,000 লোক হয়েছে ওরা হাতিয়ে দিবার লোকতে জিজ্ঞা দাওয়াত দিছে কাকে কি আনারে দাওয়াত দিছি নাই কি জবাব আমি কি আনারে দাওয়াত দিছি নাই এই কথা কাটতে কইতাম ডায়েরি দেখাইলাম আপনার নাম আপনি ফোন করলেন এই যে আপনি 30টা ফোন দিলেন আরে রিসিভ করলেন অনক নাম তো আঙ্গুর দাওয়াত দিছে কি পোস্টারও নাম দিছে কি তাইলে আমরা এমনি আইছি চিন্তা করছেন এই জন্য অগ্রিম হাদিয়াগুলা দেওয়া আফসারির সুন্নত আফসারির ফতুয়া আগে আগে দিয়ে লাই এটা ধর্ম ব্যবসারও এটা তোমার দিন শিখাইতেছে ধর্ম ব্যবসা কি ধর্ম ব্যবসা হইলো তাফসির মাহফিলে আই আওয়ামেরা বক্তৃতা দেওয়া হইলো ধর্ম ব্যবসা ঠিক তোর রাজনীতি তুই অন্য জায়গা করো কই তুই এতগুলা লোক উত্তর করলে তোর 2 কোটি টাকা লাগবে এই নয় সিস্টেমে টিয়া হাসাত দি এত ছান দিল হারি যাও নেতা সাজন ঠিক না আর সাধারণ মানুষ কেন আমি ভালো মানুষ কথা তো খুব সুন্দর টুবিও মার দিছে এরকম আবু জাহেলও বহুত সুন্দর হলা প্রিন্সের মতো হলা হাতে দাঁড়িয়েও মোহাম্মদ সাল্লাম তো লম্বা হাতে কাবা শরীফের হজের দায়িত্ব সব হাতের হুকুম ছাড়া কাবা শরীফ খুলতো না আস্থা ডাগাত আস্থা হাতে 360টা মূর্তি হুঁসি হাসি স্প্রে দিয়ে আতর গোলাপ লাগাই রায় এই আবু জাহিল্লা আব্দুল মোতালিব্বা আবু তালিব্বা আসেনি আচ্ছা রোডে রোডে মূর্তিরে দেন হাতে খোদার মতো এটা ভাস্কর্য মাগো এটার বিরুদ্ধে কথা কর যাইতো না কথা ঠিক নেই ঘুমাইনি কেন তো নামাজ পড়বে নি 300টা পোলারে মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইলো লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসন 258 কত এটা আর সংসদীয় একটা আসন আছে তো যেটা বোঝাচ্ছ এটা কত 200 জায়গায় 58 চলতে আছে হাতের আন্দাজে মারছি আর কি আসন নম্বর 277 স্পিকার মহান সংসদে আমি একটা বিল উত্থাপন করতেছি আমি লক্ষ্মীপুরীরা কত চাইনি 4 থেকে বলতেছি নীরব নিথর নিস্তব্ধ গণভবন সংসদ ভবন জি বলুন হ্যাঁ তারপরে সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলুন সব নিথর নিস্তব্ধ যদি একটা সংসদ সদস্য একটা মুসলমানের পোলা বলতো স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি 84টা আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন অর্ডিন্যান্স কনস্টিটিউশনাল অ্যাকশন অ্যাপ্লাই করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা টাওয়ার থেকে 12,000 হাদিস শুধু নামাজ নিয়ে তিনি বলেছেন আমরা যেহেতু এই সভরেন্টি এরিয়াতে আমরা 93% মুসলমান স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক কইছিনি অজ্ঞাওয়ালা কইছিনি 3-4 হাজার এমপি খাড়াইবা তোমরা কিতে কিতে বিল উত্থাপন করবে আগে কদর ব্যানার ফেস্টুনে লেও আড়া কদর চাই হরে নির্বাচন নয় আর যাইতে মনে দরকার নাই হেতটা এনে সিল মারি লই যাইব ঠিক কিনা প্রিজাইডিং অফিসারের মাল মারি দিই আমি সিস্টেমে করিয়ে লাগবো তো মারা গো তোরটা তো গো ভাই সাহেব ভাইয়ের মতো বেটকা ভাই সাহেব হোলানে কিন্তু জায়গাটা চিনছে ঠিক না জাহাঙ্গীর আলমগীরের যেভাবে জয় বাংলা করছে তোরও করিয়ে লাইব 6টা মাসও টিকতে নো আল্লাহ দয় নির্বাচনটা দিলে কর দেশের মানুষগুলা বাঁচা ঠিক কিনা একটা মানুষ নামাজের বিলটা উত্থাপন করছে নি 2 কোটি রেমিটেন্স ফাইটার মুক্তিযোদ্ধা তাম পৃথিবীতে বৌজিত হই বাংলাদেশে তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে একটা এমপি বলল না মহান সংসদে স্পিকার যারা 15 বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব 2 টাকা হোক 10,000 টাকা হোক কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা কথা ঠিক কিনা আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি থাইল্যান্ড যাই বেগম পাড়া যায় কানাডা যাই স্পিকার একটা বিল উত্থাপন চাই আমি বিল উত্থাপন করলাম কি মাননীয় সংসদ সদস্য
লক্ষ্মীপুর 277 বলুন বলুনস বলুনস বলুনের প্লুরাল নাম্বার বলুনস। পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ। তিনি বলতেছেন ফেরফারাইয়া, স্পিকার, আমার দেশের দামাল ছেলে মেয়ে 70 লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার, এদের চাকরির ব্যবস্থা করা হোক স্পিকার, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হোক। এদের মানক না 500 বছরের নির্বাচন আইতো না, কার খাইব কি? এত করে বিয়ে করে চাকরি দিলে তার খানা নাই, ঠিক না? যার ঘটে বিদেশ থেকে আই দেশ চলে, এত করে কিছু আমার ভাগ করে দিলে পেনশন খানা। মানে আমি যে সিস্টেম করে দিছি, যে সালসা ধরে দিছি, এই সালসার অনুমানও হাইতো না, কামও করতো না। করতলা বাজারে কি সালসা বেছে? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে সালসাটা এই হালুয়াটা খান। তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার 100% কার্যকারিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে। ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো 18 বছরের টকবগে যুবক হয়ে যাবেন। রাইফেল আছে, বন্দুক নেই, আমার ওষুধের বুলেট মিস নেই। মানে রাইফেল আছে, বুলেট নেই। আচ্ছা, আকাশের আগা হাইবনি, বাতাসের মূল হাইবনি, ওষুধ শেষ। আঙন না তা করে শুধু একতান কই দে, আমি আরো 100টা বিল রেডি করছি, কই না কইলে কইব বোধ হয় রাজনীতি করিয়ে রায় বনো এমপি হইবার লাডিয়ে। আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক। লাকসাম বাজারে আমার মসজিদেরকে দেখলে আমার কান্দা আসে। আমরা একসাথে পড়ছি, আমার কত ভালো ছাত্র, আমার ভাই হিন্দু, সে চুল ছাড়া। কইলাম কিরে লক্ষণ? কবাই আয় আর কি করি? কইলাম এরে লক্ষণ, এই একই দেশে আসি, আয় আসিলাম গরিব, আয় হয়ে গেলাম কত কিছু। তোরা সবচেয়ে বড় গৃহস্থ ছিলি, আল্লাহ তোদেরকে এইভাবে, তোর বাবা ডাক্তার, কারণ তুই বুঝি এইভাবে ভাই বাতিজাদের একটারও কি চাকরি হলো? কবাই আঙ্গ গরিবের দিব কে? ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটের হয়েছে। আমার ওই যে ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো, ওদের ভাগ্যটা উন্নয়ন হইল না। আমার চুল জিজ্ঞেস ছাড়াইছে নিতাই, হাসতে আদি হে আইজ নিতাই রয়ে গেছে, সেলুন দোকানদার রয়ে গেছে। আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি নাই। এটা স্বাধীনতার নামে একটা তামাশা, নির্বাচনের নামে একটা তামাশা। নিজের পরোটা গরম করবার জন্য তারা ব্যস্ত। এই 6টা মাসে 1% সংস্কার হয়েছে বলেন? 1%ও হয় নাই। হবে কিভাবে? একটা লোক কাজ করে না, আমলাদের মাঝে পার্টিসিপেট। আমলারা কি করবে? কাজ করতে পারে না, প্রশাসনে বসি কতজনে আয় ঠেলা দেয়। সেদিন এক ইঞ্জিনিয়ারে কান্দি উঠছে, কাপসারি ভাই মনে কর ভিক্ষা করি কাজ চাকরি ছাড়ি দিয়ে ভিক্ষা করতাম। কইলাম কা ভাই অন্ত স্বাধীন? কি এর স্বাধীন? ক ভাই অন আপনাকে লাকসাম ব্যাকে নেতা, এক মুহূর্ত সুখাই না, শুধু গুতায় ও আফসারি ভাই আমনা আরেও অজলে যান বই এমে হিন্দু আর কি। আইকো ভাই চলি আইয়েন, দিদিরে লই চলি আইয়েন, একসাথে দোনো ভাই তা আইয়েন। তো এইভাবে আমলাদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে, উপজেলা নির্বাহী বিচার, পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা, সততাটা কিভাবে মেলে তুলে ধরবে? আপনাকে গুতানি তো ঠিক থাকতে পারতেছে না। এখন 4-5 দিকে দেশটার দায়িত্বে আছে। ইউনূস সরকার একদিকে, আমার প্রিয় শ্রদ্ধেয় স্যারের সহযোগিতা করতেছে না, জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে, আর ওই মাফিয়া যখন খাম করে রোজা বাহিনী, সেহারি ইফতার বাহিনী, এখন আছে একদিকে, দাইয়া পার্টি আর একদিকে আছে। কথা বুঝছেন নি? আবার ইন্ডিয়া নাক গলাইতেছে আর একদিকে। আয় হায়, এই 5টা দিকে যুদ্ধটা লাগি 5 দিকে রাষ্ট্রটারে টানতেছে। আর আমলাদের মাঝে কিছু আছে স্বার্থান্বেষী, এ 6 দিক টানতেছে। টানি দেশটা অস্থিতিশীলই। রেজাল্ট হবে কি? সপ্তম অ্যাকশন হবে কি? এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আলেমগুলারে মারিয়ে লেবে। এটা ব্যাখ্যা কি জানেন? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না, আমরা সমাধা করি। এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করিয়ে এলেছে। ব্রিটিশেরা দেশটা স্বাধীন করে দিল, আলেমেরা 1757 সালে লাগি গেল এই আমলাদের সিটারির কারণে। কে? রায়বল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এই 17 জন অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ 190 বছরের জন্য 1757 সালের এই 23 জুন
6:55 বাংলার স্বাধীনতা ডুবি যায়। 190 বছর আর স্বাধীনতা আসে নাই। এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে। সবার জায়গা সবাই ঠিক থাকবো, মধ্যে দিয়ে আলেমগুলারে মারিয়ে লেব। লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী, মরণ আমাদের মারিয়ে লেব। তাগুতেরা একসাথে হইব, দনগা অত্তরে যাইব। বুড়িয়া হুঁট খ্যাত করছে, কি খ্যাত? শাহজাহান ভাই বাঙ্গাসুরে হুন্ডা ইয়ে লই আইয়ে লেগছে, হরিদ হিসে দিয়েছে। ওরে সরের মধ্যে আওয়াজ শুনে যা, দূর 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 দূর। তারা একটু আগাই গেছে, কিরে কির দূর দূর করে। আরে কোন শীতের মধ্যে গভীর রাতে, রাত 3টা, সাদে এক বুড়িয়া হারিকেন জ্বালায় হতার থায় গসলাম এর মধ্যে। ওই বাসায় তুলি আগে যে শুইতো, আমরা এটারে বাসাই করতাম, হাতে দান হরা দিত। এটার কি তা কয় ভাই আমাকে বাসাই নি, এমনি আরে নোয়া গাইলা কয় না। আয় হায় রে, টঙ্গর বা বাসাই, টঙ্গর বা বাসাই। এবার ফরিদা আর শাহজাহান ভাই চাইসাইতে বুড়িয়ে শীতের মধ্যে খাতা মশুরি দূর দূর কয় যেটা আপনি কিতা করেন? কার খিরা খেত হরা দিই, আমরা হাগল এসেন নি, খিরা খেত হরা দেন। আপনি আইয়েন, আপনি মরে যাবেন না, আঙ্গু হুন্ডা তোড়েন। কার খিরা খেতায় গরিব মানুষ 1-1.5 লাখ টাকার ক্ষীর হইব, কার এটা হরা দিবার আনা ব্যবস্থা করিয়ে। আপনি আইয়েন, কনা বাবা আয় যাইতার ন। আর আগে কন কেমনে হরা দিবেন? কারণের বাইর কুত্তে আছে না? আছে। বেড়া আপনি কুত্তকে বান্ধি রাখলে তো হিয়ালে আনার হুট খাইয়ালা ধরো মেয়া হিয়ালে আন হিয়ালের হরা দিবে আপনি শীতে মরি জানেন। আনার বাইর কুত্তাকে আনি বান্ধিতন, এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাদ্যে ফাদ্যে। কাহারে বাজিও করছিলাম তো হে চেষ্টা। এই জারগা কুত্তা হিয়ালের লগে দুস্তি করি আবার দোনো ফাটি মিলি খাইতে আছে। আর হুট এল্লা কুত্তারে বান্ধি রেখছি ভাই, দরকার না আর খেতায় হরা দিয়ে। এ অন জাহাঙ্গীরে আর আলমগীরে বুঝছেন নি, লাকসম দেই তো। ওরে ওই আগে যেগুন চাঁদাবাজি করতো, অনেক বর্তমান দলের লোক আঁড়ি একসাথে তারা মিলেমিশে আসে, ওরা আত্মীয় মধ্যম দিয়ে আঙরে হত্যা করি পারলে আঁড়ে। তা আমরা তো 5ই আগস্ট কারো করো একটা প্রমাণ দেখান, কোনো আলেম কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত উঠেছি নি? কারো ঘর ভাঙছি নি? সরমনা হেফাজত তাবলিগ জামাত ইসলাম ঐক্যজোট মারছি নি কারো করে? আমরা আগে যেরকম আন্ন করলে দোয়া করতাম এখনো করি। মধ্যে দিয়ে তারা দোনো দল অস্তরই আঙ্গরে মারিয়ে লাইব। লেখি রাখ আমার কথা, আঙ্গরে মারিয়ে লাইব। আঙ্গল্লাই সুরি দাঁড়ার এ রয়ে বুঝে দিতে আছে ইন্ডিয়ার রয়ে, ওই ইসলাম শক্তি যাতে উত্থান না হয় এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে। এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে, কথা ঠিক কিনা? তোরাই থাকবি, তোরাও বেশি দিন বাঁচতি না, আঙ্গরে মারিয়ে লেবি মার। তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি। ইসলাম না টিকলে আমরা বাঁচি থাকি আর লাভ কি? আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের সব দলেরই মিলি কলজের মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়ার। আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে। কথা কি বুঝাতে পারলাম? ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ কত বড় ইবাদত, 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয়, নবীর হাদিস। সুবহানাল্লাহ। 2 সেজদার মাঝখানে তাসবিহ কি? ও ঘুমাইয়ের ওদার গাড়া, হ্যাঁ, আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। ওই তোকে শাহজাহান ভাই তোকে গ্রামের হুজুরের ওয়াজ আই কই ন ডরে ন, আরে কবি এতে নাডা হুজুর এতে কন তো হেসে আঙ্গরে কনাই ধরে। আল্লাহুম মাগফিরলি, আল্লাহ নামাজ হইবার আইবার আগে যে বাবিরে দিয়েছি নাইদারে দিয়েছি মাফ করি দাও। চুরি করছি সোয়াবিন, চুরি করছি বাদাম, চুরি করছি, হেডের জ্বালা থাকতেই না। এক সেজদা দিয়ে বইছেন এই দোয়ার, আল্লাহ মাগফির, আপনারা মাফ করে দেন। ওয়ারহামনি, আপনারা দোয়া দয়া না করলে কি ডোনাল্ড ট্রাম্পের দয়া করবে? ইউ আল্লাহ দয়া এটি কাল্লা দেখতেন দিতে না রে। 4টা ওয়ার্ড এখানে। ওয়ারজুকনি, আল্লাহ আর রিজিক দেন না। রিজিক খালি শুধু খানা খানা। রিজিকের এক অর্থ হলাম ইয়া, রিজিকের এক অর্থ বীর্য, রিজিকের এক অর্থ বিয়া, রিজিকের এক অর্থ ক্ষমতা, রিজিকের আরেক অর্থ খানা, রিজিকের আরেক অর্থ হলো সম্মান। যত ইনস্ট্রুমেন্ট আছে মাথায় আছে সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমার রিজিক দেন। শরীরের বল কমে গেছে, আনন্দ করতে না, আনন্দ দেন। ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম, অর্ডার করতাম। আপনি আর ছেলে মেয়ে দেন। তারপরে আপনার খ্যাতিটা করছি দে, এ সোয়াবিন খ্যাতিটা হলানে ছড়িয়ে গেছে দিতেন। মাইয়াগুনের বিয়ে হয় না,
মাইয়ের রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে অজজাতিয়ারি না সার্বিক যত নিয়ামত আছে আপনারা এই রিজিকটি দেন একবার হইল কি ওয়াফিনি সর্বাঙ্গীনভাবে আপনারা ক্ষমা করেন শব্দ কটা দোয়া কি হয় কবুল 100% কবুল তো তুই নসাইলে কি তোরে আল্লাহ বাহ্যে দিবি তুই হারা দিন কমলনগর উপজেলার নির্বাহী অফিসার স্যারের বিরুদ্ধে কথা কবে তুই হারা দিন মারামারি করবি তুই ওসি স্যারের কাছে তোরে মারছে তুই না করলে মামলাটা না দিলে উনি ভুলেও পুলিশ আইতো না আল্লাহ একটা অফিস দিয়ে দিছে তোর বাইর লোক তুই নিজে অফিস দিস আল্লাহ আচ্ছা তোগো কাঠ তোগো বাঁশ তোগো টিন করই তো টিন তুই যেন কইস বাইতুল্লাহ মানে নিলাম বাইতুল্লাহ জাগাও তোগো যা এই অফিসত তুই কিতা কিতা কবি ক মুয়াজ্জিন কইতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে কি মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার তাম জগৎ থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মিছিল মিটিং রাজনীতি সমাজনীতি তারপরে ইলিশ মাছের জাল হালাইছ বঙ্গোপসাগরে জাল চলি যাবে কই বাদ সব কি বাদ এখন আমি আল্লাহকে সেজদা দাও 3টা ওয়ার্ড সুবহানা রব্বিয়াল সুবহান রব আলা আল্লাহকে সুবহান কইছে মূর্তি টুর্তি জয় বাংলা এটি আমনের ন আমনে ফুত পবিত্র রব কইছে আমনে তো আরে খাবার ইউ আল্লাহ আমনে আরে খাবার আমনে আরে আরশো আজিম সূর্যের দেশে তো আমনে আল্লাহ অক্সিজেন আনছে আমনে খাবার তা আল্লাহ কইছে ও মা আমনে তো বড় আল্লাহ মুসিদি তোরে কত বড় ও মা পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড় এই সূর্যের হোলা একটা আছে মিক্টন সিটি নক্ষত্র এত 2 কোটি গুণ বড় হাতে রয়েছে 53 হোলা মাইয়া এটাতে বড় মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার আর কিতা কাম না আরে কিতা মানো করছেন আল্লাহ শেষদা অবস্থা তুই আল্লাহর লগে মার্কেটিং কর আই আস্ট্রাক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি না আল্লাহ বারে তুই তো বহুত চিয়ান হয়ে গেছ কই জগৎ মহাজগৎ মাত্র 0.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি এরপরে হইল প্রথম আসমান হিডি আরো বড় আরো দূরে এইভাবে 7 ভাগ আসমান এই দেশ জগৎ এগুলা গ্রহ নক্ষত্র এগুলা আছে একটা থেকে একটা কোটি কোটি গুণ বড় কুমার তুই কেন জানোস জানি এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা এর উপরে আছে 5টা রাষ্ট্র মালায় আলা আল্লাহ কর তাইলে আর কিতা ওমা হিডেনি কনার নেই এর চেয়ে বড় আপনার আরশো আজিম তার চেয়ে বড় আপনার কুরসিও আল্লাহ তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া গো বান্দারে তুই সেজদা দিয়া কপাল দি 3টা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবহান রাব্বিয়াল আলা কইছত আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামে যাবে নেব না তোর জন্য জান্নাত 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 নামাজ পড়লি না রে নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে এশার আজান হয়ে গেল হায় হায় নবীজি আসতেছেন না সাকরাতুল মউত শুরু হয়ে গেল একবার বেহুশ আবার হুঁশ ফিরে ভাই এরপর নবীজি কয় আয়েশা লোকেরা নামাজ পড়ছে নি না হুজুর আপনার লাই বই রয়েছে ডরে আইয়ে না হায় হায় আমার উজু করাই দাও হাতে ইশারা করছে হাত তোলা দিবার বল নাই মেসোয়াকের দিকে দিছে এরকম আমার রমজানে মেসোয়াক কিনে দিছে আল্লাহু আকবার একটু আগে এটা আম্মা যে আয়েশা সিদ্দিকা কামড়ায় নরম করে দিছে নবীজির এভাবে মেসোয়াক করে দেয় শেষ আমল নবীজি শেষ আমল এইভাবে মেসোয়াক এরপরে নবীজি বেহুশ হয়ে যায় আবার হুঁশ ফিরে আসে আবার রুজু করায় দেয় সাহাবীরা সবাই মিটিং করছে ও আবু বকর আমনে জান আমনের হোর আমনের হুজুরে বেশি ফেয়ার করে আর ডল লাগে আয় যাইতে বেলালে রে আর হুজুরের জিজ্জাময় আলী রে ফাড়া যাই আবার দনগারে ফাড়াইছে আর কয় হায় 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 নবীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না ও মসজিদে নববীর মুসল্লিরা রে নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জুটবে না নবীজি মেসেজ দিছে আবু বকর হুজুরের সিটে দাঁড়ানোর জন্য বিশ্ব নবীর মিম্বর আর হুজুরের গড়
বিষাদ ফাঁক মাত্র হুজুর এভাবে ডালার দিয়ে বসে বেহুশ অবস্থা, বেহুশ হয়ে যায়। আম্মা যে আয়সা সিদ্দিকারে কয় আমার একটু ডালার দিয়ে বইয়াও। বইয়া এসে সাহাবীরা শিরুনির দাঁতের মতো সারিবদ্ধভাবে ওই নামাজ পড়তে আছে। নবীজি এভাবে দরদর করিয়া পানি বাই হইয়া যায় চোখের বাড়ি। আম্মা যে আয়সা সিদ্দিকা কয় নবীও আপনি শেষ সময়ে আপনি কেন কাঁদছেন? কি দুঃখ আপনার ভিতরে আছে? আপনি কেন কাঁদছেন? আপনি আমারে বলেন, আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করবো। নবীজি কয় আয়সা রে, এটা আমার দুঃখের কান্না না, সুখের কান্না। হুজুর কেন কাঁদতেছেন? এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছে, আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হয়ে গেছে ব্যান্ডেজের মতো। ওহুদের জমিনে আমার যে মাইর দিছে আয়সা, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেশি আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। নবীজি ইন্তেকালের সময় যখন রুহটা যায়, শেষ কথাটা হচ্ছে উম্মত আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ। নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা। আসেনি সমাজে নামাজ? সাজান ভাই সাইয়ের 5 ভাগ লোক নামাজ পড়ে না, মানে 100 ভাগের 100 জনের 5 জনের লোক নামাজ পড়ে না। তো এরা আল্লাহওয়ালাদেরকে কিসের ভোট দিবে? এরা আল্লাহওয়ালাদেরকে ভোট দিয়ে ফাঁস করালে মারিয়ে লেব। কবে এটা নি হুজুর, এটা কি আইন? আল্লাহ এত সহজে কোরআনে হুকমত দিবে না, কোনো দরকার নেই, নো নিড। আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি, একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য। আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়েন, আপনারা সংসদে নামাজ পড়েন, সারিবদ্ধভাবে আল্লাহকে সেজদা দেন। যেই দলের এমপি হন সুন্দর করে নামাজটা পড়েন, একটু বিল উত্থাপন করেন, কোরআন স্টাডি করেন। উপজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান, প্রত্যেকে নামাজ পড়ুক, থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক। এইভাবে আল্লাহমুখী করা। ভাই আমরা তো ক্ষমতার জন্য বলছি না। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হ্যাঁ, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা কি করবে? আকামুস সালাত, তারা নামাজ পড়বে, আতাউস যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাহাবীর করে বুঝায় করে নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। কি হুজুর কেমনে? কয় কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বুঝে দিছে কেমন নবী। একটা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? না হে আল্লাহ রাসূল। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন, যদি কোনো মানুষ আমার উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পুত পবিত্র করে দেয়। ওযুর মাধ্যমে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। নামাজ নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নামাজ পড়ে। কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন। আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন, সামনে রমজান আসতেছে। মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়। এ কার হোলান? বেয়াদব, দৌড় শতান। সৌদি আরব দেখছেন নি, মসজিদে খাজুর, খানা, পানি ছোট ছোট বাচ্চার করে দেয়। আঙ্গদার সাথে বুড়িগারা কিল দে কোনোতে বাচ্চারা একটু দুষ্টামি করবো। আপনি করছেন না শতানি, নুঙ্গি কান্দ হালায় কত দুষ্টামি করছেন, আমরা কত দুষ্টামি করছি। আয় হ্যাঁ রে, সিটারি যদি বলি, ভাদ মাসে একবার রোজা পাইছিলাম আমি ছোটো থাকতে, বোধ 5 না 6 উড়ি নাকি 3-তে উড়ি। আটকা সে সময় তো মাটির মসজিদ মাটকে বুদাম, এই আটকা মেঘে কিন্তু হাফ আর ব্যাঙ হাঁদা যেত, কোবাইনা সুরার লোকে ঠিক ঠিক থাকতো, তারাও আশ্রয় নিত। এত বড় ব্যাঙ একটা হাঁদাইছে। তো মুসল্লিরা তো তরাবির নামাজ নিয়ত বেঞ্চের আইমন হচ্ছে, তা আত্ম আর খুলতে হইতো না। এই বড় ব্যাংকটা বুড়িগার ফকটো আগে তো আকসার এলো কানিহারা হাঞ্জাবি আসিল। কেন ভাই? আহা রে, এই কানিহারা হাঞ্জাবি ফকটো দিছি। আর এই ব্যাংকটা
জেলখানার হোটেলে জীবনে জানে না দে বুড়িকে নামাজ তুই মা ওকে এটা করি আমরা দৌড় দিয়েছি শাহপুরের দিকে আয় হাকিয়ের নামাজ আমরা ওই অদে দিয়ে আনি ভাই এটা হলো আমার নামাজ আর সেজদাটারে কত নির্যাতনার বেজ্জিতি করছি এটা করতে পারবি না আয় হায় হায় সেজদা কোয়ালো না তো গালো গালো গালে দিয়ে সেজদা দিয়ে কথা কইতাম দোনো গাই রে কি সোবানা বেলালা ইয়া তো তুই খাড়ি ইসবিনি কাল্লা খাড়ি বুঝছি ওই যে হাতের মাঝে বান্দি মাছ ধরে না স্কুল তো এই খতম করে তোরা কিতা কস হইল্লা হইল্লা হ্যাঁ হইল্লাও কইয়াটা তো ইয়া খাড়ি সিমো মুখের খেতে তো মাছ আছে তো হুজুরে ক আল্লাহ আবার উড়ি যেতাম কথা তো শেষ হলো আবার এতারা আশেপাশের বুড়িগারা কইতো সোমানের বেলা আলা সোমানের বেলা আলা কইতো ইয়া তো হন তো কিতা করবি কাল্লা আল্লাহ যদি বাঁচায় এই হাতাইল্লা সেজদা দিতাম এই হাতাইল্লা সেজদা দিতে দিতে আরো কি বুড়িগা করে বেজ্জিতি করি ফেললাই কানিয়ারা আন যাবি তো ওই সেজদা দিলে তো বুড়িগারা আল্লাহ দেয় না যাইতো কই দোনোকার কোত্তা ঘিরে দিতাম আয় হায় কেউ তো আগ ফিস করি ওড়ে কাঁত করে দার পুরা মসজিদে কইতো বুড়িগা তো দিছে হাতি আসলে তো হাতের হাঞ্জাবি জয় বাংলা এই সিটারিটি করতে করতে আমরা আল্লাহ আমরা আলেম বানাইছে আতুডা ডাকাই আতুডা এই জাল্লাদ আতুডা ইনশাআল্লাহ এইবারের তারাবিতে আমাদের ফুলাইনদেরকে নাতিদেরকে মসজিদে আনবো ভাই হ্যাঁ হোলা নাকি রোজা থাকবো বুড়িগার তো রোজা থাকবে কত হলো আসর রক্তে বুড়িগারা মেজাজ কুত্তা কুত্তা করতে হতো না রোজার কথা আগে কিছু করতাম না আসরের সময় যে গেন যেটা আসেনি বেলা তুই কে বেদ বিয়ার কি করস রে তোর মার বিয়ে দেখছি ও কিটারে হেডে 144 দ্বারা আল্লাহ এনে জারি করে হেড ঠান্ডা দুনিয়া ঠান্ডা আল্লাহ কো না হেড গরম থাই যদি মাথা ঠান্ডা থায় এতে বালা ঠিক না আয় হায় রে মেজাজ ঠিক না মাথাত গ্যাস্ট্রিক উঠি যায় গ্যাস্ট্রিক হেড উঠি যায় গো মাথাত আর মহিলারা তো আমরা যারা আছি ডরে বাদ যাই না আসলে ওরে কিতা লই লাগে কি মুরগা লই লাগে না ওলান লই লাগে না ইস্তারি লই লাগে ইস্তারির মা ইস্তারিরে খাইতো সেহারি রক্তে ইস্তারি বানানি শুরু বুট ভিজে দেখছি বুটগুন কত নরম হয়ে বেল্লাই দেখছেন নি জোহরের হাত থেকে ইস্তারি বানায় আর কত হলো হানিবাত 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 আড়ারিটা জিডা আছে না মারো কোন রকম হেটিটা হুড়ে অনে না আর কিতা হ্যাঁ আমি বাদ দিয়ে ইস্তার করি বাদ একবার আর সময় সে বল ইস্তারি ইস্তারি বাদ খাই কতক্ষণ গড়ায় মরে গেছি আসলে কি হলো আইনের মসজিদে নিবেন নি কয়েকটা রাষ্ট্র পাইছি নবীর তরিকার রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই মিশর সৌদি আরব এই নবীর সিস্টেমে ওই রাষ্ট্রগুলোতে পুরুষ মহিলার নামাজ প্রত্যেকটা মসজিদে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ এ কথা কইলে তো আরো মারিয়ে নেবে কিন্তু সত্তার মহিলারা করে তোলা মার্কেটে যায় একটা হুজুরে ফতুয়া দেয় না শুধু মসজিদে এলে ফতুয়া আম্মাজিরকে তরাবিটি মিস করাইলেন আম্মাজিরা খতম তরাবিটা ফেরতে ফেললো না আম্মাজিরা জুমার বর্ণনাটা শুনতে পারলো না একদিন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে যেখানে 100% লাইটিং সিস্টেম নিরাপত্তার ব্যাপার স্যাপার ঠিক আছে ওইভাবে ইউনিয়নে একটা মসজিদের কম বানান না ভাই আম্মাজিরা নামাজটা জামাতের সহিত পড়ুক নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত নামাজ কোনো আল্লাহ হইড কয় না জিবরিল আমিন ইমামই নবীর নামাজের তরিকা শিখেছে শীতকালে একবার গ্রীষ্মকালে একবার নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত এইটা দেখো আদায় কামেল আদায় কামেল কি আমনে আপনার কাছে এটা আমানত রাখছি এই 500 টাকার নোট এটা ঠিক আছে ইয় প 68 94 514 কেমন ঠিক আছে নি নম্বর আছে নি আছে আমি এটা দিলাম আমানত ওনার কাছে দি কইলাম যে ভাই হাতে আগুন দেন হুবহুব নোটটা দিছেন এটার আদায় কামেল পরিপূর্ণ আদায় আর আদায় কাসের নামাজ জামাতের সহিত পড়েন না কোন রকম পড়ছেন ফরজটা আদায় হবে পরিপূর্ণ আদায় হবে না আদা সাবিয়ুন বিল কাজা এভাবেও মাসালাগুলো আছে নামাজটা ফরজ করছে আল্লাহ কিসের সহিত হ্যাঁ জামাতের সহিত আপনারা নামাজ জামাতের সহিত আদায় করেন
আর আম্মাজিদের জন্য প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ ওইভাবে সেট আপ দেন, আলাদা উজুখানা, আলাদা পথ দিয়ে আম্মাজিরা বাড়িতে যাতে চলে যেতে পারে। ইন্দোনেশিয়া বামডুং যে মসজিদের পাশে আমার হোটেল ছিল, সারা রাত আম্মাজি দলে দলে দার্সে কোরআন করে, নামাজ পড়ে, ছেলে মেয়ে চিৎকার শোনা যায়। ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নাম মসজিদের আবাদ করিয়ে এলেছে। অর্ধেক আম্মাজি মসজিদ, বিশাল মসজিদ, অর্ধেক পুরুষ, কেউ কারোর সাথে দেখা নেই, আলাদা আলাদা অজুখানা, আলাদা আলাদা তাদের ব্যবস্থাপনা। দেশটা কেন যে পরিবর্তন হচ্ছে না। আর পর্যটন এরিয়া, লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ে লাবনি মোড়ে, কক্সবাজার, আর লক্ষ লক্ষ মা বোনেরা নামাজ ছাড়া। তো সমুদ্র সৈকত তাইলে মা বোনদের যাওয়ার অধিকার নাই, ফর্দার সহিত তারা যাবে। তারা এই যে লক্ষ লক্ষ মহিলার নামাজ কাজা হচ্ছে, এই জবাব তোমাদেরকে রবের সামনে একদিন দিতে হবে। পুরুষ আলেমেরা, তোমরা কেন ভূমিকা রাখলা না? আল্লাহ আর এতেকাফ করবেন ইনশাল্লাহ। চেহারি না খেলে রোজা রাখা যাবে কি? যাবে। চেহারি খাওয়া সুন্নত, সুন্নত তো সওয়াব পেলেন না। বাংলা কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি? বাংলা কিনলে পড়বেন আপনি, উচ্চারণ ঠিক হবে না, অনেকগুলো শব্দ উচ্চারণ না হলে মারাত্মক কবিরা গুনাহ হবে। শিখা পর্যন্ত পড়তে থাকেন, চেষ্টা করতে হবে, 2-3 মাসে পারবেন। জাকাত কি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কিনা? যাবে, নেশাব পূর্ণ হলে দিবেন। তারপর রমজানে দিলে বেশি সোয়াব। 170 একে টোকাইলন বাঁচিলন। তারপরে হুজুর, আমি এক বিবাহিত যুবক, আমার রাতে ঘুমালে স্বপ্নদোষ হয়, এখন আমার করণীয় কি? তো বিবাহিত, তুই এটি সিটারই প্রশ্ন করছো। বোরখো রাখি দিতে তো তোর আন্ডু মাগি যাব, তো কি স্বপ্নদোষ সিটার? তুই ডাক্তারের কাছে যা। তুই কি ডাক্তার আছে না? না, যৌন বিশেষজ্ঞ গাইনির ডাক্তারের কাছে কিনলে যাবো। আস্তাগফিরুল্লাহ, গাইনির কাছে যাবো মহিলা। তুই যৌন চর্ম বিশেষজ্ঞ কাছে যাবি, বাস এই আনা যাইলে তোর সব দিয়ে দিব। তুই এটা সিটারই প্রশ্ন করছ, আই এম শিওর। আচ্ছা, বোতল হানি আছে 1 গ্লাস, জিয়ানোর রিজিকিটা দিবি, হেরে তো 3 গ্লাসের দরকার। তো 1 গ্লাস দিয়ে নিলে তোর হানি কত আই হইব, উপসে পড়বো কত। তুই ফাইজলামি কত পাইছ? তোরা আমার কি পাইছ? এই সমস্ত উদ্ভট প্রশ্ন করস তুই। সিটিং উদ্ভট প্রশ্নের জবাবও আমি দিয়ে দিছি। প্রশ্ন করি দুনিয়া আসমানে নিজে জমিনের উপরে, কোন প্রশ্ন করবি? ইনশাল্লাহ আমি দেই না জবাবগুলা। এই প্রশ্নগুলো জবাব দেওয়া সৌন্দর্য কি? এইটা পারবে কাজী ইব্রাহিম শাহ। ওয়াকাদ্দারুহা তাকদীরা, আল্লাহ প্রত্যেক জিনিস পরিমিত বানাইছে। বিয়ার আগে তোর স্বপ্ন তো সইতে পারে, কারণ এই সময় তোর বোতল পরিপূর্ণ। রিচ প্রোটিন খাইলে, চাইনিজ খাইলে, গরুগোস্ত খাইছে আজকে আঙ্কেলের বাড়ি, তখন এখানে কি? এখানে 100 মিলি তোর আগে জমা আছে পানি, এখন 110 মিলি হয়েছে, বুঝছ? শরীর গরম, তখন তোর 10 মিলি ওভার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, বুঝছ? তুই এই ফস্তটা সিটারি করছো। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতভাবে সৃষ্টি করছি। তুই ভাবির যে রিজিক, ভাবির রিজিক দিতে তো তোর অর্থোপেডিক্স ডাক্তারের কাছে জানো, তোর আড়ুর দর ধরাইব। তুই কি এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন করলে অনলাইনে তোর তুলাধুনা করিয়ে এলাম। সোজা কথা, কর্তৃপক্ষ দায়ী ন, কর্তৃপক্ষ দায়ী ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ওই দিন আমরা কি করব? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোথা থেকে আসছে এই বিষয়ে কিছু বলেন। এটা সেন্ট ভ্যালেন্টাইন, ওই ফাঁড়া চিরকুমার আসিল, এতে ঘটনা ধরা খাইছে, এরপরে হাতেরে ফুল অজ্ঞা দিছে কুমারীরা, কয় ইউর ভ্যালেন্টাইন ডে, এই এন্তু আইছে। তারপর আরো কয়েকটা কাউল আছে। এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবস। আঙ্গল্লাই হলো প্রতি মুহূর্ত ভালোবাসার দিন, ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসার মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদের সময় রবের মহব্বতে কেঁদে দেওয়া, ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা হচ্ছে এটা, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, বুঝছো? আমাদের ভালোবাসা হচ্ছে সেটা, যারা মুমিন তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ করে। যারা আল্লাহর সাথে আই লাভ ইউ, আল্লাহকে বিয়ে আমি পড়াম, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। অতএব
14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। সতর্ক থাকুন, 100 গজ দূরে থাকুন। আচ্ছা 3 গেদি বড় প্রশ্ন করিচ্ছা। সালাম আলাইকুম। সালাম। হুজুর আমি বিয়ে করেছি 8 বছর, আমার স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না, এখন আমার বাবা মা অনেক জোর করে আরো একটা বিয়ে করতে, এতে আমার করণীয় কি? বাধ্য করতে বলছে আর কি, বা এরকম হইতে পারে। একটু ইসলামের আলোকে জানতেছে। তোর মা বাপ কিনলে জোর করে বিয়ে করাইব? হ্যাঁ, বাচ্চা কি তোর দরকার না তোর মা বাপের দরকার? তুই নিজ দায়িত্বে বিয়ে করিয়ে নিবি। তুই এক খেত 4 বছর 8 বছর অপেক্ষা কেন করবি? এক খেত সোয়াবিন মার গেলে দেখবি তো ঘরে তিল বানিয়ে লাগবে, এই ফাঁসের কাতিটা তেল যদি মার যা গম বানিয়ে লাগবে, ঠিক নেই? এরপরে ধান হয় না, এরপরে শেষে খাদকা করিয়ে লেবো, জোয়ার বাটা আইলে বাইলে মাছ আটকি বেললে খালি রান চাইতো না। তোর 8 বছর তোর মা বাবা এই প্রশ্নটা তুই সিটারি ভাবে করছ, 200% শিওর এই প্রশ্নটা তুই বানাই করছ। তুই আসলে বিয়েও করছ, তুই এটা ভিডিও ভাইরাল করি বললে এসব প্রশ্ন করছ। আই এম শিওর, কারণ প্রশ্নের সাথে মাফহুম মিল নাই, ঠিক নেই? এবার তো করে দোলাই করি আমি চিন্তা করছি। সেদিন এক প্রশ্ন করছে, এটা দিয়ে প্রায় 2 লাখ টাকা কামাইছে এক ভিডিওতে, 3 লাখ টাকা। হুজুর আমি লামিয়াকে ভালোবাসি, লামিয়া মাহফিলের পাশেই আছে, আপনি লামিয়া কি কিছু বলেন? তা আমি তো চাইতে পারি না, আমি লামিয়া নাম ধরে এবার এটা কইলেছি, এতে এটা কনসার্ন হলে কাড়ি এতে 3 লক্ষ টাকা ডলার কামাইছে। এটা উদ্ভুত প্রশ্ন, উদ্ভুত। এই সমস্ত প্রশ্নে কবিরা গুনাহ হবে। এমন প্রশ্ন করবেন যে প্রশ্নের জাতি কিছু শেখে, বা আপনার জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো, কথা ঠিক কিনা? প্রশ্নের ভিতরে সিটারি থাকলে আপনি শিখবেন কি? বাট কিন্তু হোয়াট কি, ইফ যদি ইজ হয়, আন্ডার নিচে সাবি ইংরেজি কি। তো এটা কি প্রশ্ন করলেন? প্রশ্নের মধ্যে জবাব কি প্রশ্ন করলেন? আমরা প্রশ্নের ভিতরে সিটারি। আল্লাহ পানা চাই তোমার কাছে। প্রিয় শায়েখ, আমি একটা বিষয় জানতে চাই, এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমার ডিভোর্স হওয়ার পর 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গেছে, 5-6 মাস হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমি যতটুকু জানতে পারছি ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়। এখন আমরা নতুনভাবে বিয়ে করলে শরীয়সম্মতভাবে হবে কি না একটু যদি বলতেন হুজুর। বাবু নোট অফ ইন্টারগেশন মতো দিছে। তো বিয়ে হওয়ার 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হইবার 3 মাসের পর। আচ্ছা, এখন যদি বাচ্চা যদি কনসেপ্ট না হয়, বাচ্চার হিসাব মিলাইবেন, তাহলে বোঝা গেল বাচ্চা কি আপনার স্বামীর। আর যদি এই যে 3 মাসের ভিতরে বাচ্চার হয়াত হিসাব করলে যদি দেন যে হে 3 মাসের লগে মিলি গেছে, তাহলে বাচ্চা গিয়ে হিয়ানের হেমিয়ার বাচ্চাকে দিয়ে লাইয়েন। কিন্তু শরীয়তের বিধান হলো ওই 6 মাস আর কি। আল ওয়ালাদুলিল ফারাস, বিছানা যার বাচ্চা তার, ওয়ালিল আহেরে আল হাজার, আর জিনাকারের জন্য পাথর। এখন সেই স্বামীর কাছে তো আসিলেন হেমিয়া জিনাকারী ন, ভুল করিয়ে লেছেন আপনি। আপনার রেহেমটা বীর্য আছে কিনা আপনি ওয়াইট করেন না, 3টা মাস আপনি ধৈর্য ধরতে পারতেন। এখন বাচ্চাটা হিসাব করে দেখবেন, বাচ্চাটা নসবনামা ওইখানে, ওই আগের কলিজের টুকরা হাজব্যান্ডের কইবেন বলতো করিয়ে লেছি, কিতা করবা, বাচ্চা কি তুমি নিবেনি? শরীয়তের দৃষ্টিতে তখন বাচ্চা ইজ্ঞার অনেক দোনোকার লগে মিউচুয়াল করবেন, নসবনামাটা হারাম করিয়েন না। কারণ আর হেতে যদি এইটা করলে তো এবার হেত তালাক দিয়ে দেবে, হেত তো গেছে গা, অন কি দিবেন হেতে রে, অন আল্লাহর কাছে মাপসান। যেহেতু 3 মাস এর আগে বিয়ে বইছে, সিস্টেমে কিন্তু ওই বাচ্চার হিসাবে যদি বোঝা যায় যে এই স্বামীর লোকে মেলে 9 মাসে বাচ্চা প্রসব হয়, তাহলে এই বাচ্চা তার, তবুও বিয়েটা আপনার গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। আল্লাহ আমার প্রিয় বোনকে ক্ষমা করুক, তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন, একামতে দিনের কাজ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন। পড়ি আমরা আমিন। এরপরে হুজুর মাথা ঘুরার লাগছে, কত প্রশ্ন দেশে তোরা মারি হালা। আরে কালকে আমি ক্লাস করার লাগবে তোরে ভাই, বাইর যেতে যেতে তো ফজর হইব, ভাত খাইম কতক্ষণে। হ্যাঁ হুজুর আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা প্রবাসী। এখন আমার প্রশ্ন হলো, আমি মোবাইলে বিবাহ করেছি, আচ্ছা একটা, এরপর ওই মেয়েকে আমার কাছে ওমরা হজ করানোর জন্য আমার কাছে এনেছি। আসার পর
মাসিকের ৫ম দিন ওর সাথে সহবাস করেছি, এখন আমার গুনাহ হবে কিনা, ইসলামী বিষয় কি বলে? প্রশ্নটির অতি জরুরি জবাব চাই আর কি, প্রশ্নটি অতি জরুরি। এটা হলো এই যে হেদায়াতে বলছে শাহেদাইনে, তারপরে মুসলিম আইনে, এইভাবে যে সাক্ষীগণ হাজির আইনে মজলিসে হাজির থাকা লাগে। এখন যাক অনলাইনে যদি দেখা যায়, নেট যদি এভাবে সাক্ষীরা চেনে দে, হ্যাঁ সাক্ষীর ঘর তুইও সিনচত বা মজলিস আছে, মজলিস হচ্ছে দূরদেশের কারণে নেটে কবুল বললে ইজিন দিলে হবে বিয়া। সিস্টেম হলো সবচেয়ে ভাই হন প্রত্যেকটা জিনিস, এই যে ফেকার মাসলাটা সাহাদুদ্দিন তাপ্তাজানি রহমতুল্লাহ আলাইহি লিখছে, এগুলো তো বিপদ তো বেটা। অনেক বিয়া মোবাইলে করে হরে আয় হোলা মাইয়া গছে না, লাগে যুদ্ধ। আমেরিকা বিয়াগুলো বেশিরভাবে এ হয় হোলার টিয়াটি ৫০-৬০ লাখ মাইয়ার বা আরা সব একই মিলি খাই, মাইয়া করে ফরকিয়া কোন মাইয়া তোমার কাছে যায় না বাবা এটা কিনতাম, তো কিনলে সে সময় হাতের টিয়াটা খাইছো কা, কথা ঠিক কিনা? অন্তর বিয়ে হয়ে যাবো, কথা বুঝছি, বিয়ে হয়ে গেছে ঠিকই, তুই যা যা স্বামী স্ত্রী করার দরকার করতে পারবি, কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবি বাড়িতে আই বিয়েগুলো করিস। এখন বিমানের টিকিট কত হবে না, বেশি কিনি যা থাক বাড়িতে আইবি, শখ করি বিয়ে করবি, আল্লাহ দিলে দরকার অলিমে খাওয়াচ্ছেন, তো অলিমে এত টাকা খাবাস কেন? হ্যাঁ বুঝি না, খরচের ডরে। আচ্ছা খরচের ডরে ঠিক আছে, তো বিয়ের দরকার খরচ করতে হয়, আনবে কত টাকা, তুই আয় বিয়ে করি তিরি বিমেনা করে বান্ধিলে যে ঠিক আছে। তো ধন্যবাদ, প্রশ্নের আসর দিলাম, আরো বিস্তারিত জবাব দিতে পারতাম কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, ভাই এত প্রশ্নের জবাব ওইভাবে দিতে গেলে তো একটা প্রশ্নের জবাব আছে 1 ঘন্টা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।